লাগা গেছে জোড়া, কাম হইছে সারা। যা ভাবতেছিলেন না সব হয়ে গেছে, বুঝছেন? এই রাত বিরাতে ভিডিও করতে আসার একটাই কারণ, আগে দেখাইলই কিরে মাহফুজ দেশ নাই রে ছবিটা। রেদওয়ান রনি তার ফেসবুক আইডিতে পোস্ট করছে ব্রাদার্স। আরে ব্রাদার্স কারা? এই দেখে, কারে দেখা যায়? কিং খান, আফরান নিশো একসাথে গলা ধরে খানায় রয়েছে। ঘইটা গেছে কাম। আসসালামু আলাইকুম। সব জল্পনা কল্পনার অবসান। আবার একটু দেখাই কি ভাই, কত কিছু ভাবছিলেন, কত কাইজা, কত ঝগড়া, নিশোয়ান সাকিবিয়ান, অমুকিয়ান তমুকিয়ান, কাইজার শেষ নাই, গালাগালির শেষ নাই। কিন্তু তারা নিজেকে জায়গায় এক হয়ে গেছে। কেন এক হয়েছে? ইন্ডাস্ট্রির স্বার্থে হয়েছে। ইন্ডাস্ট্রির স্বার্থে হয়েছে। প্রথমে ধন্যবাদ দিব আমি রায়হান রাফির, এখানে বড় ভূমিকা আছে, আমি একদম শিওর। এই রায়হান রাফি ইউনিভার্স করবে, সে কবে থেকে বইলে আসতেছে, কিন্তু সবাই বিশ্বাস করে না, অনেকে মানতে চায় না। এই যে তাণ্ডব বয়কট করে দিব, নিশোর ক্যামিও আছে দেখে ভাই, কত কথা। আমিও ভিডিও করছি যে তাণ্ডবে কেন ক্যামিও থাকা ঠিক না, ওটা এখন আমি মনে করি। আর একটু পরে হইলে, এমনকি আগে বরবাদে হইলে আরো বেশি জুচ্ছই হইতো, বুঝছেন? ওইসব পরের কথা। কিন্তু রায়হান রাফির এখানে বড় ভূমিকা আছে, এইটা একদম লিখা রাখতে পারেন। এই ছবিতে সে নাই, কিন্তু পিছনের ডিরেক্টর, এই যে ব্রাদার্স ছবির ডিরেক্টর, এই রায়হান রাফি, সে অনেক আগে থেকে বলে আসছে ইউনিভার্স ক্রিয়েট করব সিনেমার মধ্যে। সাউথে দেখি, হলিউডে দেখি, ইউনিভার্স ঘটায় ছাড়ছে। তাদের সহযোগিতা করতে আরো শক্তিশালী হাতেরা আসছে। শাহরিয়ার শাকিল আলফাই, রেদওয়ান রনির চরকি, সবাই মিলাই দিছে। কোনটা মন থেকে, কোনটা কেন, কি সব পরের কথা ভাই, মিলায় তো দিছে। ছবি দেখছেন, প্রমাণিত। এখন সাকিব আর নিশোয়ান আর নাই ভাই, এক হয়ে গেছে। যে রোনাল্ডো মেসি নিয়ে যেমন তর্ক হয় না, হয়তো, কিন্তু তারা কিন্তু নিজেরা এক হয়ে যায়, বুঝছেন? এই তাণ্ডবে নিশোর ক্যামিও থাকতেছে, এটা তো কনফার্ম হয়েছে আগেই। এই মাফ চাওয়া অনেক কিছু ছিল, এই মাফ চাওয়া হয়তো বা হয়েছেও, ইনডোর হয়েছে। সামনে যা যা কথা শুনবেন এই নিশোর মুখে, শাকিব খানের মুখে কম শুনবেন, এটা সত্য কথা। সে ইন্ট্রোভার্ট মানুষ, যাই শুনবেন দেখবেন একজন আরেকজনের তারিফ করবে ভাই, তারিফ করবে। নিশো তো অলরেডি শুরু করে দিছে, তাই না? মেরিলে ওটা শুনছেন না? তারিফের পর তারিফ, তারিফ পর তারিফ। দুজনে এক হয়ে গেছে। এক হয়ে গেছে। এখন ইউনিভার্স দেখবো আমরা সামনে, কি ইউনিভার্স রায়হান রাফি তৈরি করে, সব দেখুন। কে কার কাছে কেমনে মাফ চাইছে ভাই, ওটা তাদের ইন হাউস ঘরের মধ্যে হয়ে গেছে। ওই যে রায়হান রাফি, রেদওয়ান রনি, শাহরিয়ার শাকিলরা করাই দিছে। এটুকু বিশ্বাস রাখেন, কিং খানের মাথায় বন্দুক ঠেকে কাম করা সম্ভব না। আগে কইছি, কিং খানরে মানায় কাম করতে হইব ইন্ডাস্ট্রিতে। কিং খান নিজেই তো ইন্ডাস্ট্রি, কিন্তু ইন্ডাস্ট্রিতে আরো নতুন মানুষ দরকার, ভালো অভিনেতা দরকার, নায়ক দরকার। আফরান নিশো একজন জাদ্রেল অভিনেতা, তার আদর্শ তো হুমায়ুন ফরিদ, আমরা সবাই জানি। আফরান নিশো তার উৎকৃষ্ট মান রাখতেছে ভাই, এটা সত্য কথা। দারুণ অভিনয় করে লোকটা। কিং খান বুঝতে পারছে, তারা বুঝাইতে সক্ষম হয়েছে সবাই। কারণ কিং খানের তো নলেজ ভাই, মাথা কিন্তু মারাত্মক চলে, এবং সে মনে প্রাণে দেশীয় চলচ্চিত্রের উন্নয়ন চায়। তাই দেশীয় চলচ্চিত্রের উন্নয়ন ইন্ডাস্ট্রিতে ছড়ায় দেওয়ার জন্য, 1000 কোটি ক্লাবে ঢুকার জন্য এক হয়ে গেছে ভাই, এক হয়ে গেছে। এখন আর বাধা নিষেধ নাই। আমরা শাহরুখ সালমান দেখি, আমরা দেবজিৎ দেখি, এখানে শাকিব খানের পাশে আরেকজন আসতেছে ভাই। হয়তো দুজন দুই ধরনের অভিনয় করবে। নিশো তো ফাইট পারে না, নাচ পারে না, হয়তো বা শিখবে। দুজন দুই প্যাটার্নের অভিনয় হয়তো বা করবে, একজন ভিলেন হবে, একজন নায়ক হবে, নানা রকম যা হোক।
একসাথে হয়ে আমরা দেখবো। হ্যাঁ, আর কোনো কাটি নাই, গালাগালি নাই, কমেন্ট বক্স ভর্তি। কমেন্ট বক্সে গালাগাল ভাই। নিশোরে নিয়ে ভালো কমু, সাকিবিয়ানরা গালি দিব, সাকিবরে নিয়ে ভালো কমু, নিশোরা গালি দিব। আরে ভাই, একটা ইন্ডাস্ট্রি থেকে ভালো অভিনেতা একের অধিক থাকতে পারে না। মেগাস্টার তো মেগাস্টার একজন, তাই না? ওই যে বেস্ট ফ্রেন্ড একজন হয়, মেগাস্টার একজন। কিন্তু সুপারস্টার স্টার নিশো থাকবে, রাজ থাকবে, সিয়াম থাকবে, শুভ থাকবে, থাকবে না? ইন্ডাস্ট্রি কেমনে দাঁড়াবে ভাই? সাউথে দেখেন না, নায়ক একটা নাকি ভাই, কোনটারে বাদ দিবেন? কিন্তু এক একজন এক এক দিকে শাইন করে গেছে। কেউ ডিটেকটিভ, কেউ ক্রাইম, কেউ রোমান্টিক, কেউ ড্রামা, এরকম ভাবে চলে। বাংলাদেশের ইন্ডাস্ট্রি যদি সেভাবে না চলে, হল সংখ্যা বাড়বে না, ইন্ডাস্ট্রি ছোটই থাকবে, বুঝছেন? ছোটই থাকবে। তো এটা বড় করার জন্য যে সবচেয়ে বড় হাত দিতে পারে মেগাস্টার, সেটা বুঝতে পারছে এবং তার সাথে কিছু ভালো মানুষ পাইছে যারা ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করতেছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি আরো বড় করার জন্য। এই যে রাফি গং যাদের বলেন, তারা যেমনে হোক জিনিসটা ভালো তো হইতেছে। আমরা চাই ভালো হোক, সামনে আর কাদা চড়াচড়ি চাই না। একত্রে সবাই অভিনয় করুক, সিনেমা মানুষ হলে যাবো দেখতে, একটারে দেখতে যে আরেকটা গাইলেবো না, সবগুলো সিনেমা উঠবে ভাই, আবার হল সংখ্যা বাড়বে। এই প্রত্যাশা তো করতেই পারি। এই ছবিটা দেখে না মনের মধ্যে ওই শান্তিটা পাইছি ভাই, বুঝছেন? ওই শান্তিটা পাইছি কারণ একজন জাদ্রেল অভিনেতা নিঃস্ব, এটা স্বীকার করার কোনো, অস্বীকার করার উপায় নাই। সে মেগাস্টারের কাছে হয়তো বা বলছে, ভাই যা হয়েছে বুঝা যান, আমরা এক হয়ে যাই, ইন্ডাস্ট্রিটারে নিজের মনে করে আগায় নিয়ে যাই, চলেন। আর মেগাস্টার তো এইটাই সবসময় ভাবে, সারা দিন এইটাই ভাবে। আর তার মন নরম, দয়াল মানুষ, সবাই জানে সে কতটা দয়ালু মানুষ এবং তার মন কত নরম। হ্যাঁ, সবাই মিলে ম্যানেজ হয়ে গেছে। সামনে কি কি আপডেট আসে দেখুন। তাণ্ডব যে এবার আগুন জ্বলাই দিব, সব নিশোয়ান সাকিব একসাথে হইয়া ঝাঁপায় পড়বো, সেটা একদম লিখা রাখতে পারেন। এই যে দেখেন, অন্য সিনেমা না ভিডিও করার সুযোগই তো পাইতেছি না, নাই আলোচনায়, তাই না? এই কারণে দারুণ মার্কেটিং হয়ে গেছে মাঝখান দিয়া। তবু আমি চেষ্টা করি অন্য সিনেমা নিয়ে একটু কথা কনের, টাইম দিয়ে নেওয়ারে। এত আপডেট আইলে কি করুম? লিচুর বাগান নিয়ে নাচতে 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 দেখি ব্রাদার্সরা মিললে কান্দে কান্দে ঝুলে গেছে গা। হয় আমিও সিনেমা করব একদিন, দেখবেন ইউনিভার্সের মধ্যে কেমনে ঢুকে গেছি। রাতের বেলা ডিস্টার্ব করলাম, মাফ করে দিয়েন। এই আপডেটটা শেয়ার না করে পারলাম না। এখন আপনারা এক হওয়ার সময় নিশোয়ান সাকিবিয়ান যারা আছেন, হ্যাঁ বুঝছেন, একসাথে হয়ে যান। বাংলাদেশের চলচ্চিত্র আমাদের পাশের দেশের থেকে অনেক গুণ আগায় যাব। আমি কইলাম সম্ভব। গুণী নির্মাতা আছে, টেকনিশিয়ান আছে, মাথা চলে তাদের। আর মেগাস্টার তো আছে। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।